হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আমি এই সুন্দর লেসের ডিজাইনটি আপনাদেরকে তৈরি করে দেখাবো। এখানে এটা আমি 2 প্লাইয়ের উল দিয়ে তৈরি করেছি, কিন্তু আমি যখন আপনাদেরকে দেখাবো তখন গুটি সুতো দিয়ে তৈরি করে দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে আমি এই যে গুটি সুতোটা নিয়েছি এবং 1.6 mm এর একটা কুশি কাটা নিয়েছি। দেখুন, এখানে প্রথমে আমি একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। এখন আমি এখানে চেন তৈরি করে নেব। এখানে আমি মোটামুটি 40টার মতন চেন তৈরি করে নিয়েছি। আপনারা আপনাদের লেন্থ অনুযায়ী চেন নিয়ে নেবেন। দেখুন, এইভাবে আমি চেনগুলো করে নিচ্ছি। চেন তৈরি করা হয়ে গেছে। এখন আমি এখান থেকে প্রথম 5টা চেন স্কিপ করব। ঠিক 6 নম্বর চেনের ওপরে আমি একটা ডবল ক্রোচেট করব। দেখুন, 1 2 3 4 5, এই যে 5টা চেন স্কিপ করে 6 নম্বর চেনের মধ্যে আমি একটা ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন আমি দুটো চেন তৈরি করে নেব। দুটো চেন স্কিপ করব। 3 নম্বর চেনের মধ্যে আমি একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। আবারও আমি দুটো চেন করে নিচ্ছি। দুটো চেন স্কিপ করছি, 3 নম্বর চেনের মধ্যে একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। এইভাবে আমি পুরো যে চেনটা আমি তৈরি করেছি, প্রত্যেক চেনে আমি দুটো করে চেন স্কিপ করব। 3 নম্বর চেনের ওপরে একটা করে ডবল ক্রোচেট তৈরি করব এবং দুটো করে চেন করে নেব। এইভাবে আমি পুরোটা কমপ্লিট করে নিচ্ছি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এখানে আমি পুরো কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে আমি প্রথমে 3টে চেন করে নিচ্ছি। এই 3টে চেনকে আমি একটা ডবল ক্রোচেট ধরবো। এখন এই যে দুটো চেনের গ্যাপ রয়েছে, এই দুটো চেনের গ্যাপের মধ্যে আমি দুটো ডবল ক্রোচেট করে নিলাম। এই যে দুটো ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন এই যে ডবল ক্রোচেটটা রয়েছে এর ওপরে আমি ডবল ক্রোচেটের ওপরে আমি একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। চেনের মধ্যে দুটো ডবল ক্রোচেট করব। এখন ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করব। এইভাবে দেখুন, আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব। এখন এই যে শেষের দিকে চলে এসেছি। শেষের এই যে 5টা চেন স্কিপ করেছিলাম, দুটো চেনের এই যে শেষে আমি করে নিলাম। এখন দেখুন, এখানে আমি চেন তৈরি করে নিয়েছি, 5টা চেন তৈরি করে নিয়েছি। এখন দুটো ডবল ক্রোচেট স্কিপ করে 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করে নিলাম। এখন দুটো চেন করছি। আবারও আমি দুটো ডবল ক্রোচেট স্কিপ করছি। 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। দুটো করে চেন করব, দুটো ডবল ক্রোচেট স্কিপ করব, 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটা করে ডবল ক্রোচেট করব। এই লাইনটি এইভাবেই আমি তৈরি করে নেব। এখানে আমার কোনো কাজ নেই। এই একটা করে ডবল ক্রোচেট, দুটো করে চেন করে আমি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে দেখুন, আমি 6টা চেন তৈরি করে নিচ্ছি। 6টা এখানে আমি চেন তৈরি করে নিয়েছি। এখন কাজটাকে উল্টে নিলাম। উল্টে দেখুন, এই যে প্রথম ডবল ক্রোচেটটা স্কিপ করে পরের ডবল ক্রোচেটের ওপরে আমি একটা ডবল ক্রোচেট করছি। সেকেন্ড ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন দুটো চেন করে নিচ্ছি। এখন ঠিক পরের ডবল ক্রোচেটের ওপরে আমি একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। দেখুন, এখন আমি আবারও কাজটা ঘুরিয়ে নিলাম। এখন এই যে 6টা চেন করেছিলাম, এই 6টা চেনের মধ্যে আমি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখানে আমি মোট 7টা ডবল ক্রোচেট তৈরি করব। এই 6টা চেনের মধ্যে আমি 7টা ডবল ক্রোচেট তৈরি করব। দেখুন, এখানে আমি 7টা ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি। এখন দেখুন, আমি প্রথমে 4টে চেন তৈরি করে নিচ্ছি।
এখন কাজটিকে উল্টে দিলাম। এখন এখানে ঠিক পরের যে ডবল ক্রোচেটটা রয়েছে, এই ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট তৈরি করছি, একটা চেন তৈরি করে নিচ্ছি। পরের ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করছি, একটা চেন তৈরি করছি, আবারও পরের ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করছি, একটা চেন করছি। এইভাবে আমি এখানে মোট 8টা ডবল ক্রোচেট করব এবং মাঝখানে একটা করে চেন করব। এই লাইনে আমার মোট 8টা ডবল ক্রোচেট হবে এবং মাঝখানে একটা করে চেন করতে হবে। দেখুন আমি 8টা ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন এই যে পরের যে ডবল ক্রোচেটটা রয়েছে সেখানে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। এখন দুটো চেন করে পরের ডবল ক্রোচেটের ওপরে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিয়েছি। এখন আবারও আমি কাজটা উল্টে নিচ্ছি। এখন এই যে একটা চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি প্রথমে দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি। দেখুন 1 2। এখন এই যে ডবল ক্রোচেট রয়েছে পরের ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করব। এখন এই যে পরের একটা চেনের গ্যাপের মধ্যে আমি দুটো ডবল ক্রোচেট করছি। প্রত্যেক একটা করে যে চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি দুটো করে ডবল ক্রোচেট করব এবং 8টা ডবল ক্রোচেটের ওপরে আমি 8টা ডবল ক্রোচেট তৈরি করে নেব। দেখুন এই ডবল ক্রোচেটের ওপরেও একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি, দুটো চেনের গ্যাপে দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন এই যে শেষের চেনের মধ্যে একটা ডবল ক্রোচেট করে নিলাম। দেখুন এইভাবে এখন আমি 6টা চেন তৈরি করে নিচ্ছি। দেখুন এখন প্রথম দিক দিয়ে আমি দুটো চেন স্কিপ করব, 1 2। 3 নাম্বার চেনের মধ্যে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি। এখন পরপর আরো দুটো ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি, তাহলে এখানে আমার মোট 3টে ডবল ক্রোচেট হলো। এখন একটা চেন করে নিয়েছি। এখন 1 2 দুটো ডবল ক্রোচেট স্কিপ করব। 3 নাম্বার ডবল ক্রোচেটের উপরে আমি পরপর 3টে ডবল ক্রোচেট একটা একটা করে করে নেব। পরপর 3টে ডবল ক্রোচেটের উপরে একটা একটা করে মোট 3টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। একটা চেন করছি, আবারও দেখুন 1 2। এই যে 3 নাম্বার ডবল ক্রোচেটের উপর থেকে পরপর 3টে ডবল ক্রোচেটের উপরে আমি 3টে ডবল ক্রোচেট করে নেব। পুরো লাইনটা আমি কমপ্লিট করে নিচ্ছি। দেখুন এখানে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এখানে আমার 5 বার 3টে করে ডবল ক্রোচেট হয়েছে। এখন আমি এখানে একটা চেন তৈরি করে নেব। এখন এই যে পরের ডবল ক্রোচেট রয়েছে এর উপর একটা ডবল ক্রোচেট করব। এখন 6টা চেন করে নেব।
এখন এখানে আমি প্রথম ডবল ক্রোচেটটা স্কিপ করে সেকেন্ড ডবল ক্রোচেটের ওপরে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেব। এখন দুটো চেন করে নিচ্ছি, পরে ডবল ক্রোচেটের ওপরে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি। এখন এই কাজটাকে একটু ঘুরিয়ে নিলাম। এখন এই যে আমার 6টা চেনের গ্যাপ রয়েছে, এই 6টা চেনের গ্যাপের মধ্যে আমি 7টা ডবল ক্রোচেট তৈরি করে নেব। এই গ্যাপের মধ্যে আমি 7 ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। ডবল ক্রোচেটগুলি হয়ে গেছে, এখন আমি একটা চেন করে নিচ্ছি। এখন এই যে দেখুন, এই যে গ্যাপটা রয়েছে, এই গ্যাপের মধ্যে আমি 3টে ডবল ক্রোচেট করব। 1, এই যে 2, 3, গ্যাপে আমি 3টে ডবল ক্রোচেট করে নিলাম। এখন দেখুন একটা চেন করে নিয়েছি, পরের একটা চেনের গ্যাপে আবারও আমি 3টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। একটা চেন করছি, পরের গ্যাপে আমি 3টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। একটা চেন করছি, এখন এই যে পরের আর একটা গ্যাপ আছে সেখানটাতেও আমি 3টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। দেখুন এখানে আমার মোট 4 বার 3টে করে ডবল ক্রোচেট হয়েছে। এখন এখানে দেখুন আমি প্রথমে 4টে চেন তৈরি করে নিচ্ছি। এখন আমি এই 4টে চেনের গোড়ার দিকে যে দুটো সুতো রয়েছে সেই সুতোর মধ্যে দিয়ে আমি একটা পিকট তৈরি করে নিয়েছি। সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন্ট করে একটা পিকট আমি তৈরি করে নিয়েছি। 4টে চেন করে কাজটা ঘুরিয়ে নিতে হবে, তারপরে পিকটটা তৈরি করতে হবে। এখন আমি আরো দুটো স্লিপ স্টিচ করে নিচ্ছি। দুটো ডবল ক্রোচেটের ওপরে দুটো স্লিপ স্টিচ করে নিলাম। আমি একটা চেনের গ্যাপের মধ্যে এসেছি। এখন এখানে দেখুন আমি 6টা চেন তৈরি করে নিলাম। এখন প্রথম দিক থেকে দুটো চেন স্কিপ করে 4 নাম্বার চেনের মধ্যে আমি একটা পিকট তৈরি করে নিলাম। এখন এই যে একটা চেনের গ্যাপ রয়েছে, এখানেই আমি আরো দুটো ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 1, 2, তাহলে আমার এখানে 3টে ডবল ক্রোচেট হলো। দেখুন এখন একটা চেন করছি, পরের একটা চেনের গ্যাপে আমি 3টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। একটা চেন করব, পরের গ্যাপে 3টে ডবল ক্রোচেট করব। এখানে দেখুন আমার 3 বার 3টে করে ডবল ক্রোচেট হয়েছে। এখন দেখুন এখানে একটা চেন করে নিলাম। এখন এই যে ডবল ক্রোচেট আমি আগের লাইনে 7টা ডবল ক্রোচেট করেছি, এই 7টা ডবল ক্রোচেট প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করলাম, একটা চেন করে নিলাম। পরের ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করছি, একটা চেন করছি। এইভাবে এখানে আমি মোট 8টা ডবল ক্রোচেট করব এবং 8টা ডবল ক্রোচেটের পরে করে একটা করে আমি চেন দেব। একটা করে ডবল ক্রোচেট করব এবং একটা করে চেন দেব। দেখুন এখানে আমি গুনে দেখিয়ে দিচ্ছি, টোটাল আমার 8টা ডবল ক্রোচেট হয়েছে। এখন আমি একটা চেন করে নিয়েছি। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে একটা আমি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি। দুটো চেন করলাম, পরের ডবল ক্রোচেটের ওপরে একটা সিঙ্গেল ক্রোচেট করছি। দেখুন এরকম দেখতে হয়েছে। এখন আমি কাজটা আবার ঘুরিয়ে নিচ্ছি। এখন এই যে প্রথম যে একটা চেনের গ্যাপ রয়েছে, একটা চেনের গ্যাপের মধ্যে আমি দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি। একটা করেছি, এই যে আরো একটা করে নিচ্ছি, দুটো করে নিলাম। এখন এই যে ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করব। এখন পরের গ্যাপে আমি দুটো ডবল ক্রোচেট করব। একটা চেনের গ্যাপের মধ্যে আমি দুটো ডবল ক্রোচেট করছি। ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করছি।
প্রত্যেক একটা চেনের গ্যাপে দুটো করে ডবল ক্রোচেট করব এবং একটা করে যে ডবল ক্রোচেট রয়েছে একটা করে ডবল ক্রোচেটের ওপরে আমি একটা করে ডবল ক্রোচেট করে নিয়ে আমি এই লাইনটা কমপ্লিট করব। এই যে ডবল ক্রোচেটের ওপরে আমি একটা ডবল ক্রোচেট করে নিলাম। এখন দেখুন এখানে এই যে আমার একটা চেনের গ্যাপ রয়েছে, এখানে আমি তিনটে ডবল ক্রোচেট করে নেব। আগের লাইনে তিনটে করে ডবল ক্রোচেট আমার 3 বার ছিল, এখন আমার এই লাইনে দুটো তৈরি হবে। দেখুন একবার আমি করে নিয়েছি, আরো একবার আমি করে নিচ্ছি। তিনটে করে ডবল ক্রোচেট দুটো গ্যাপে তৈরি করে নিচ্ছি। দেখুন এই লাইনটা আমি কমপ্লিট করে নিলাম পুরোটা। এখন আমি এখানে 4টে চেন তৈরি করে নেব। কাজটা ঘুরিয়ে নিলাম। নিচের দিকে দুটো সুতো রয়েছে, দুটো সুতোর মাঝখান দিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। একটা পিকট আমার এখানে তৈরি হলো। এখন আমি দুটো স্লিপ স্টিচ করে নিচ্ছি। দুটো ডাবল ক্রোচেটের ওপরে আমি দুটো স্লিপ স্টিচ করে নিচ্ছি। আমি একটা চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম। এখন এইখানে আমি প্রথমে একটা সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এখন 6টা চেন তৈরি করে নেব। দুটো চেন স্কিপ করব। 4 নাম্বার চেনের মধ্যে আমি একটা পিকট তৈরি করে নেব আর দুটো চেনকে আমি একটা ডবল ক্রোচেট ধরবো। এখন ওই একই জায়গায় আমি আরো দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি, 1 2। তাহলে এখানেও আমার মোট 3টে ডবল ক্রোচেট হলো। দেখুন এখন এখানে আমি এই যে আমার ডবল ক্রোচেট গুলো রয়েছে, এই ডবল ক্রোচেট গুলোর উপরে প্রথমে আমি এখানে দেখুন 3টে ডবল ক্রোচেট করে নেব। পরপর 3টে ডবল ক্রোচেটের উপরে আমি 3টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন এখানে একটা চেন করব, 1 2 3। এই যে দুটো ডবল ক্রোচেট স্কিপ করব এবং 3 নাম্বার ডবল ক্রোচেটের থেকে পরপর আবারও আমি 3টে ডবল ক্রোচেটের উপরে 3টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। দেখুন করে নিয়েছি, একটা চেন করছি। এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব। এখানে দেখুন আমি আরো বাড়াবো না, সেই জন্য আমি এই পর্যন্ত আপনাদের করে দেখাচ্ছি। এখন এখানে দেখুন আমার 5টা করে 5 বার 3টে করে ডবল ক্রোচেট তৈরি হয়েছে। এখন এখানে আমি 4টে চেন তৈরি করে নিলাম। এবার নিচের দিকে দুটো লুপ রয়েছে, এই লুপের মধ্যে দিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে পিকট তৈরি করে নিলাম। দুটো স্লিপ স্টিচ দিয়ে আমি একটা চেনের গ্যাপের মধ্যে চলে আসছি। এখানে একটা সিঙ্গেল ক্রোচেট প্রথমে করে নিলাম। এখন 6টা চেন তৈরি করে নিচ্ছি। এখন নিচের দিক দিয়ে দুটো চেন স্কিপ করে 4 নাম্বার চেনের মধ্যে একটা পিকট তৈরি করে নিলাম আর দুটো চেনকে একটা ডবল ক্রোচেট ধরে নেব। আরো দুটো ডবল ক্রোচেট ওই একই গ্যাপে করে নিচ্ছি। তাহলে এখানে আমার মোট 3টে ডবল ক্রোচেট হলো। একটা চেন করছি, পরের একটা চেনের গ্যাপের মধ্যে আমি 3টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। একটা চেন করলাম। এখন এই যে পরের গ্যাপে 3টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। দেখুন এখন এই যে গ্যাপটা, পরের গ্যাপটা আছে, এই গ্যাপের মধ্যেও আমি 3টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। দেখুন 1 2 3, 3টে করে নিয়েছি। এখন এখানে আমি 4টে চেন তৈরি করব। এখন এই যে নিচের দিকে দুটো লুপ রয়েছে, এই লুপের মধ্যে দিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিয়ে একটা পিকট তৈরি করলাম। এখন দুটো স্লিপ স্টিচ আমি দেব দুটো ডবল ক্রোচেটের ওপর দিয়ে। একটা চেনের গ্যাপে এসে আমি এখানে একটা সিঙ্গেল ক্রোচেট করে নেব। এখন এখানে আমি 6টা চেন তৈরি করে নেব। দুটো চেন স্কিপ করে 4 নাম্বার চেনের মধ্যে আমি একটা পিকট তৈরি করে নিচ্ছি। আরো দুটো ডবল ক্রোচেট ওই একই গ্যাপের মধ্যে করে নিচ্ছি। একটা চেন করে পরের গ্যাপের মধ্যে আমি 3টে ডবল ক্রোচেট করে নিচ্ছি।
একটা চেন করছি, পরের গ্যাপে 3টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। এই যে এখানেও আমি 3টে ডবল ক্রোচেট করে নিলাম। এখন এখানে আমি 4টে চেন তৈরি করে নেব। এখন কাজটা ঘুরিয়ে নিচ্ছি। একটা 4টে চেনের একটা পিকট আমি এখানে তৈরি করে নিচ্ছি। দুটো স্লিপ স্টিচ দিয়ে দেবো দুটো ডবল ক্রোচেটের ওপরে। আমাকে যেহেতু একটা চেনের গ্যাপে আসতে হবে, দেখুন চলে এসেছি। এখানে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিয়েছি। এখন 6টা চেন করে নিচ্ছি। প্রথম দুটো চেনকে স্কিপ করে 4 নাম্বার চেনের মধ্যে একটা পিকট তৈরি করে নিলাম। এখন ওই একই জায়গায় আরো দুটো ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 3টে ডবল ক্রোচেট হলো, একটা চেন করব। পরের একটা চেনের গ্যাপের মধ্যে আমি 3টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন দেখুন এখানে আমি 4টে চেন করছি। কাজটা ঘুরিয়ে নিয়ে 4টে চেনের একটা পিকট তৈরি করে নিচ্ছি। দুটো স্লিপ স্টিচ দেবো দুটো ডবল ক্রোচেটের ওপরে দিয়ে। একটা চেনের গ্যাপে আসব। এখানে এসে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এখন এখানে আমি 6টা চেন করব। প্রথম দুটো চেনকে স্কিপ করব, 4 নাম্বার চেনের মধ্যে একটা পিকট তৈরি করব, আরো দুটো ডবল ক্রোচেট ওই একই জায়গাতে করে নেব। দেখুন বন্ধুরা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন।